সূরা কাউসার পড়ে লবণের উপর যদি আপনি ফু দিতে পারেন, একদিনের মধ্যেই কাজ হয়ে যাবে। সূরা কাউসার কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। এই সূরাটি পাঠ করে লবণের উপর যদি আপনি ফু দিতে পারেন, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রু আর জীবনেও আপনাকে ক্ষতি করতে পারবে না। শত্রুর সমস্ত চক্রান্তগুলো আল্লাহ একেবারে ধূলিসাৎ করে দিবে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আপনার শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে, বান মারে, আপনার শত্রুর সমস্ত জাদু টোনা, বান, কুফরি কালামগুলোকে আল্লাহ ধ্বংস করে আপনাকে আল্লাহ সুস্থ রাখবে। পৃথিবীর এমন কোনো শত্রু নাই যে আপনাকে ক্ষতি করবে। সমস্ত শত্রু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং আপনার ঘরের মধ্যেও যদি শত্রুরা কোনো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে রাখে, রিজিকে বাধা দিয়ে রাখে, কিংবা আপনাকে বিপদের মধ্যে ফালানোর জন্য ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম ঘরের মধ্যেও করে থাকে, সেই ঘরের নষ্টগুলোকেও আল্লাহ কেটে আপনার ঘরকে একেবারে নিরাপদ করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনার শত্রুকে ধ্বংস করার জন্যে, শত্রুর সমস্ত চক্রান্তগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যে আপনারা এই সূরা কাউসারের আমলটি কতবার পরে লবণের উপরে ফু দিবেন এবং ওই লবণটা আপনি কি করবেন, সেই আমলটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে হবে। তারপর আপনারা আমলটি শিখে আমলটি করবেন, একদিনের মধ্যেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শত্রু আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি কালাম করছে, আপনার বান মেরেছে, আপনার ইনকামের মধ্যে জাদুটোনা, কুফরি কালাম করেছে, ইনকাম বন্ধ করে রেখে দিয়েছে। এই জন্যে হয়তোবা আপনি কখনো উন্নতি করতে পাচ্ছেন না, আপনার পরিবার সংসার কখনো উন্নতি করতে পাচ্ছেন না। বিপদ আপদ, বালা মুসিবত আপনাদের ঘরের মধ্যে, বাসার মধ্যে লেগেই থাকে। একটার পর একটা রোগ শোক, বালা মুসিবত, দুঃখ কষ্ট লেগেই থাকে, দূর হয় না। শত্রু চায় না আপনি ভালো চলেন, শত্রু চায় না আপনি ধনী হন, শত্রু চায় না আপনি ভালো খাবার খান, ভালো পোশাক পরেন। শত্রু সব সময় আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। কিন্তু আপনি যদি এই ছোট কোরআনুল কারীমের ছোট্ট সূরা, সূরা কাউসার পড়ে আপনি লবণের উপরে ফু দিতে পারেন, এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবে। মৃত্যুর আগ পর্যন্ত শত্রু কোনো কিছুই আপনাকে করতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসারের এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় না। এই জন্যেই তো বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে চলুন আমরা এক্ষুনি শুনে ফেলছি আমলটি কিভাবে করবেন। মনোযোগ সহকারে আমার মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা সকলে শিখবেন আমলটি কিভাবে করবেন। একদম সহজ আমলটি। আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। একবার আমলটি করলেই যথেষ্ট ইনশাআল্লাহ। আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম
পবিত্রতা অর্জন করতে হবে, সুন্দরভাবে আপনি ওযু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন আপনি যে ওযু করবেন, ওযুর শুরুতে আপনি ভুল করবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু পাঠ করবেন, মিস করবেন না। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করতে হবে। ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনি ওযুটা সুন্দর করে করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। খবরদার, আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে প্রথম থেকে আবার আপনাকে আমলটি শুরু করতে হবে। তাহলে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য, এবং যেই দোয়াগুলোর কথা বলে দিয়েছি দোয়াগুলো পড়ে আপনাকে লবণের উপরে ফু দিতে হবে। আপনার ঘর থেকে আপনি একটি পেওয়ালা সামনে রাখবেন, অথবা বাটি অথবা কাগজ, যেই কোনো জায়গার মধ্যে আপনি একটু লবণ, ঘরে যে খাবার খান, তরকারি রান্না করে লবণ, খাবারের লবণটা একটু আপনি পিরিজের মধ্যে বা বাটির মধ্যে নিয়ে সামনে রাখবেন। এই যে লবণ খান, খাওয়ার সময়, তরকারি খাওয়ার সময় লবণ খান, লবণটা সামনে রাখবেন। লবণটাকে সামনে রেখে আপনি পরিমাণ মতো একটু লবণ সামনে রেখে সর্বপ্রথম আপনি দোয়াগুলো পড়তে হবে। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করতে হবে। এই 11 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। আপনার সন্তানকে আল্লাহ নেক সন্তান বানিয়ে দিবে। আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্যে সর্বপ্রথম 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইস্তিগফার, এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও, আমি তাওবা করেছি তোমার কাছে, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা বলে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে
110টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে, 110টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, 110টা নেকি লিখে দিবে, 110টা গুনাহকে কেটে দিবে, এবং একজন ফেরেশতা নবীর রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আল্লাহর নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, এবং আপনার দোয়াটাও আল্লাহ আমলটাকেও কবুল করবে। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন। যদি বড় হয়ে যায় ছোট দুরুদ শরীফও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও চলবে। আর যদি আপনার কাছে সময় থাকে দুরুদে ইব্রাহিমটাই 11 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার, অথবা ছোট্ট দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন 11 বার, যেটা মন চায় সেটা। 3 নম্বরে সূরা কাউসার আপনি 11 বার পাঠ করবেন। এই সূরা 11 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার 11 বার পাঠ করে লবণের উপরে আপনি 3টি ফু দিতে হবে। আমার সঙ্গে একটি বার পড়ুন, এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আপনি সূরা কাউসার 11 বার পড়বেন। আবার যখন পড়বেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়লেই চলবে। শুধুমাত্র প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই চলবে। আপনি এভাবে 11 বার সূরা কাউসার পড়ে লবণের উপরে 3টি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3টি বার ফু দিবেন লবণের উপরে। 4 নম্বরে 3 বার সূরা ফালাক পড়বেন এবং লবণের উপরে 3টা ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে 3 বার পর্যন্ত সূরা ফালাক পড়বেন। 3 বার সূরা ফালাক পড়ে 3টি ফু লবণের উপরে দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বরে সূরা নাস পড়বেন 3 বার এবং লবণের উপরে 3টি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে আপনি 3 বার পড়ে লবণের উপরে 3টি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ
6 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহর এই নামটা নিয়ে 3টি বার আল্লাহকে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, শত্রু থেকে বাঁচার জন্য কোরআনের এই আমলটি করেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমল তো কোনো কিছুই না, উসিলা তুমি তো সব কিছু করো। আল্লাহ, আমার শত্রু থেকে তুমি আমাদের সকলকে হেফাজতে রাখো, শত্রুর সমস্ত প্রকার ক্ষতি থেকে আমাদেরকে বাঁচায় রাখো। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, যত কিছু জাদুটোনা আছে সমস্ত কিছু থেকে আল্লাহ তুমি বাঁচায় রাখো। আল্লাহর কাছে আপনি শত্রু থেকে পানাহ চাইবেন, শত্রুর ক্ষতি থেকে পানাহ চাইবেন, রিজিকে বরকত চাইবেন, অভাব দূর করার কথা আল্লাহর কাছে বলবেন, দুনিয়া আখিরাতের কথা বলবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ, আমাদের বংশের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। সব দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন। তারপর সর্বশেষ বলবেন আল্লাহ, নবীজির উসিলায় তুমি আমলকে কবুল কইরো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপর আপনি এই লবণটাকে ব্যবহার করবেন কিভাবে বলে দিচ্ছি। আপনি প্রথম দিন আপনার ঘরের 4 কোণের মধ্যে একটু একটু করে লবণ আপনি রেখে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ঘরের 4টা কোণের মধ্যে, চতুর্দিকে 4টা কোণের মধ্যে একটু 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 করে লবণ রেখে দিবেন। আপনার এই ঘর থেকে সমস্ত জাদুটোনা কুফরি কালামগুলো আল্লাহ বের করে দিবে, ক্ষতিগুলো বের করে দিবে। যত চালানি ক্ষতি আছে, যত শত্রুর ক্ষতি আছে, ইনকামে বাধা আছে, আপনাদের ঘরের উপর চালান দিয়ে রেখেছে, সমস্ত কিছু আল্লাহ কেটে দিবে। এবং এই লবণটা বাকি যতটুকু থাকে এতটুকু যখন আপনারা রান্না করবেন তরকারির মধ্যে দিয়ে দিবেন। সবাই তরকারিটা খেলে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ মাফ করবে, শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করবে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। একদিন প্রথম দিন ঘরের চতুর্দিকে দিয়ে দিবেন একটু একটু করে, তারপর পরের দিন আপনি রান্না করে তরকারির সঙ্গে মিশিয়ে ঘরের সবাই খাবেন ইনশাল্লাহ। তরকারি আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেফাজত করবে। মৃত্যুর আগ পর্যন্ত শত্রু আর আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটুনা করতে পারবে না, কেটে যাবে ইনশাল্লাহ। আবার যদি মনে হয় যে বিপদ আপদ আসতেছে, শত্রু ক্ষতি করতেছে, তখন আবারও আমলটা করবেন ইনশাল্লাহ। যদি করে থাকে সঙ্গে সঙ্গে কেটে যাবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক। শত্রু থেকে আল্লাহ নবীজিকে যেভাবে হেফাজত করেছিল আল্লাহ আপনাকেও সেভাবে হেফাজত করুক, আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আমলটি করলেই যাতে আল্লাহ উপকৃত হয়, আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। শত্রুর সমস্ত প্রকার চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আপনি অনুমতি দেন, আমরা আমলটি করব। হ্যাঁ, যদি আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটি লাইক দেন, আপনি অনুমতি পেয়ে গিয়েছেন, আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করবে। আমি আপনার আমিনটা কমেন্ট বক্সের মধ্যে দেখে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে দেব, আর আপনার নামটাও কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবেন। আল্লাহ আপনার আমলকে কবুল করুক। তাহলে আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।